গুড মর্নিং সবাইকে। আজ সানডে, তো আজকে একটু লেট করেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে এখনও মানে এই যে বিছানার এই অবস্থা। বিদিশা তো নেই বলে তবু বাঁচোয়া। তো বিদিশা তো চলে গিয়েছে কালকে, শুক্রবার দিনকে। আর আমি এখানে থেকে গিয়েছি, কিছু কাজ ছিল যার জন্যে মানে আমি যেতে পারিনি। আর আমি বেরোবো হচ্ছে কালকে ভোরবেলা। তো এখন তো এদিকে বৃষ্টিও হচ্ছে, এই যে বৃষ্টি হচ্ছে এখানে, মানে এখানে কখন বৃষ্টি কখন মেঘ বলা খুবই মুশকিল। তো ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন একটুখানি সকালবেলা কিছু খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করবো বলতে কালকে রাত্রের ভাত ছিল, এই যে কালকে রাত্রের ভাত। বাসন টাসন ওইভাবেই পড়ে আছে, আমার ধুতে হবে। তো ভাত আর এই চিকেন ছিল। তো এইটাই এখন হচ্ছে সকালের খাওয়া। তারপরে দুপুরবেলা কি হয় সেটা দুপুরবেলা রান্না করব। 11টা বাজে। তো এই বিছানা টিছানা সব কিছু গুছিয়ে রেখে দিলাম। আর আমি তো এখানে মানে যেহেতু বাইরে থাকা, নতুন করে খাটটাট আর কিনিনি, এই গদিটাই পেতে রেখে দিয়েছি শুধু। আর এখন বিছানা টিছানা তুলে ঘর ঝাড় দিয়ে আর হচ্ছে ঘরটাকে মুছেও নিয়েছি, কারণ 10-12 দিন থাকবো না। তো সেই জন্য ঘরটাকে মুছেও নিয়েছি, ঠাকুরের এই জায়গাটাও ভালোভাবে মুছে নিয়েছি। স্নান করবো এবার, স্নান করে তারপরে ঠাকুরের জল মিষ্টিটা দেবো। এখন 12:30 বাজে। তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে। এইবার ভাবছি যে কী করবো যদি কারেন্টটা চলে যায়, যেহেতু ইন্ডাকশানে রান্না করি। তো সেহেতু দুপুরবেলা আর বেশি কিছু রান্না করবো না, কালকে তো চিকেন খেয়েছি। আজকে দুপুরবেলা ভাবছি যে কালকের একটু ভাত রয়েছে, তো ভাতটা নষ্ট করবো, তো সেটা জল দিয়ে রেখে দিয়েছি। অনেকদিন পান্তা খাই না, আজকে পান্তা খাবো। তো সেই জন্য একটুখানি আলু ভাজাও করে নিচ্ছি, আলুটা ভেজে নেবো। আর ওদিকে বৃষ্টি যেহেতু হচ্ছে, এখানে ঠান্ডাও, ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে, জলটাও প্রচণ্ড ঠান্ডা, কনকনে ঠান্ডা সে। তা ভাবলাম একটুখানি জলটা একটুখানি ঠান্ডাটা কাটিয়ে নিই, তো হিটারে বসিয়ে দিয়েছি জলটা। আর এদিকে আলু কেটে নিয়েছি, এই যে আলু কেটেছি। আর এখন এটাকে ফ্রাই করব। ফ্রাই প্যানটা নিয়ে নিই, এটাকে এখন ফ্রাই করব। আলুটাকে ফ্রাই করে নিয়ে তারপরে যাব হচ্ছে স্নান করতে। স্নান করে এসে ঠাকুরের জল মিষ্টি দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া এত তাড়াতাড়ি আর করবো না, ওই 2টোর দিকে খেয়ে নেবো। তা কখন কারেন্ট চলে যায় সেই জন্য আলু ফ্রাইটা আগে করে রেখে দিই। আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এরমভাবে আলুটাকে ভেজে নিয়েছি। সত্যি কথা বলতে আমরা তো গ্রামের ছেলে, তো আমরা তো আর সেই বিশাল বড় স্মার্ট সিটির ছেলে না। যতই হোক বেঙ্গলের ছেলে, তার উপর গ্রামের ছেলে। তো এই পান্তা ভাতটা, আলু ভাজা বলো বা চিংড়ি মাছ ভাজা বলো, এইটা দিয়ে বেশ পান্তা ভাতটা খেতে ভালোই লাগে। একটু কাঁচা পেঁয়াজ হবে, একটু কাঁচা লঙ্কা দিয়ে মাখাবে ঝাল ঝাল করে, তো আলাদা একটা টেস্ট লাগে ওর। ওর কাছে মানে বিরিয়ানি বিরিয়ানির জায়গা, আবার পান্তা ভাত পান্তা ভাতের জায়গা, দুটোর সাথে দুটোর কোনো তুলনাই হবে না, যে যার জায়গায় হিট। তো আজকে অনেক দিন বাদে ইচ্ছা হলো যে পান্তা ভাত খাবো, তো আলু ভাজাটা কমপ্লিট করে নিয়েছি। এবার যাবো স্নান করতে। স্নান করে ঠাকুরের জল মিষ্টি দেওয়া কমপ্লিট। এই যে ঠাকুরকে জল মিষ্টি দিয়েছি, কারণ আজকে দিতেই হতো, না হলে মনটাই কেরাম করতো। কারণ 10-12 দিন তো দেওয়া হবে না এই ঠাকুরকে, এখানে খেতে দেওয়া হবে না, সেই জন্য আজকে দিয়ে দিলাম। আর একটুখানি ইচ্ছে করলো যে চা খেতে, তা এখন বসিয়েছি হচ্ছে চা। এই যে চা বসিয়ে দিয়েছি, তারপরে একটু লেট করেই ভাত খাবো। চাটাগুলো খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপরে একটুখানি মোবাইল দেখবো, ওই ওয়েব সিরিজটা যেটা দেখছিলাম, লেজেন্ড হনুমান, তারপরে গিয়ে খাবো। আর এখন বাইরের ওয়েদার হচ্ছে এই এই হচ্ছে বাইরের ওয়েদার। কালকে বিভৎস গরম ছিল, আর আজকে ওয়েদার হচ্ছে এইরকম। আর এই দূর থেকে ওই সোজাটায় না পাহাড় দেখা যায়, পুরো অরুণাচলের পাহাড়টা পুরো ক্লিয়ার দেখা যায় ওখান থেকে। তো এখন চাটা খেয়ে নিই। চা খেতে খেতে আমার হঠাৎ করে একটা কথা মাথায় এলো, মানে বাড়ি তো যাচ্ছি, বাড়ি যাওয়া মানে হচ্ছে কিছু মানে থাকে না, পাঁচাদের লোকজন, কাজ বাজ নেই সারাদিন, কিছু শুধু লোকের বিষয়ে পরনিন্দা বড় চর্চা। তো পরনিন্দা বড় চর্চা করে, তাতে অসুবিধে নেই, তো সেটা তার ব্যাপার, সে কী করবে না করবে তাতে আমার যায় আসে না। বা আমার আমার যেমন পার্সোনালি কারোর পরনিন্দা পরচর্চা করা এটা আমার ভালো লাগে না। আমি মনে করি যে দুনিয়ায় সব থেকে যদি কেউ খারাপ থেকে থাকে সেটা হচ্ছে আমি।
আর কে আমার যেটা ভালো লাগে আমি সেটা করি, যেটা আমার মন সায় দেয় সেটা আমি করি। কে কি বললো, কে কি ভাবলো, তাতে আমার কিছুই যায় আসে না। কারণ আমি একটা জিনিস বুঝি যে আমি যদি কাজ না করি, আমি যদি মেহনত না করি, তো আমাকে কেউ খেতে দেবে না। আমার বাবা মা বোন বউ এদেরকে কেউ খেতে দেবে না। তো যা করতে হবে আমাকেই করতে হবে। অতএব লোকে কে কি বললো ভাবলো তাতে কিচ্ছু যায় আসে না। আর পার্সোনালি আমার কারোর সম্বন্ধে সেটা প্রফেশনাল লাইফে হোক বা আমার পার্সোনাল লাইফে হোক, আমি কারোর পার্সোনাল ম্যাটারে আমি নাক গলাই না, বা আমিও পছন্দ করি না কেউ আমার ব্যাপারে বেশি ইন্টারেস্ট দেখাক। তো এরকম আমাদেরই বাড়ির পাশে একজন আছে, হয়তো দেখা যাচ্ছে তোমাদের বাড়ির পাশেও ওরকম আছে। সে কি করবে, হয়তো 4 মাস 6 মাস অন্তর বাড়ি যাচ্ছি বা 1 বছর অন্তর বাড়ি যাচ্ছি, সে লোকে কি জিজ্ঞেস করে যে কী ব্যাপার, কবে বাড়ি এলি, কেমন আছিস, শরীর ঠিক আছে কিনা। আমি তাকে এইটা জিজ্ঞেস করি, কিন্তু সে আমাকে কি জিজ্ঞেস করে, কি ব্যাপার হঠাৎ বাড়ি এলে। আরে আমার বাড়ি আমার বাবার বাড়ি, আমি যখন খুশি তখন আসবো, আমার যখন মনে হবে তখন আসবো, যখন মনে হবে তখন চলে যাবো, তোর বাবার কি হে। তোকে তো বলতে বলিনি, বা তোকে তো এইসব কথা জিজ্ঞেস করতে বলিনি কি জন্য বাড়ি এসছি না, তুই কে হে, তোকে কেন বলবো, এত জবাব কেন দেবো। হ্যাঁ, তুই যদি জিজ্ঞেস করিস যে কি ব্যাপার কখন বাড়ি এলি, সেটা আলাদা ব্যাপার। আবার হয়তো সেদিনকে হয়তো ওই জিজ্ঞেস করলো, মাথা ঠান্ডা করে হয়তো তাকে জবাব দিলাম যে এই কাজে বাড়ি এসেছি, বা কদিনের জন্য বাড়ি এসেছি, বা 12 দিন 15 দিনের জন্যই বাড়ি এসেছি। পরের দিন আবার সকাল সকাল হতে পারবে না, যেই দেখা হবে তার পরের দিন থেকে যতদিন বাড়ি থাকবো প্রতিদিন সকালে বা একদিন অন্তর একদিন সকালে সে একটা কথাই জিজ্ঞেস করবে, কি আবার কবে যাওয়া। আরে তোরও তো কি জানার দরকার, আমি কি তোর ঘাড়ে বসে খাচ্ছি, আমি তো আমার কামাই খাচ্ছি, আমি আমার বাপের কামাই খাচ্ছি, তোর বাবার কি হে। তো আমি বুঝি না এদের কি কাজ বাজ নেই, নাকি এরা ভোরবেলা উঠে মানে শুধু পরনিন্দা পরচর্চা পাঁচা করার জন্যে ভোরবেলা থাকতে মানে ওই 7টার মধ্যে সব কাজ বাজ কমপ্লিট করে স্নান করে খেয়ে দিয়ে বসে পড়ে এইবার লোকের বাড়ির হাঁড়ির খবর কালেকশন করার জন্য। তো আমি জানি না এদের কি এ হয়, মাথাও গরম হয়, কিন্তু তবুও ভাবি যে 10 12 দিন 15 দিনের জন্য বাড়ি যাচ্ছি, গিয়ে ঝামেলা করবো, একটা গুরুজন ব্যক্তি তাকে এই বলবো। আমি তাকে সম্মান দিতে যাচ্ছি গুরুজন ব্যক্তি বলে, কিন্তু আমার মনে হয় সে সম্মানটা নিতে রাজি না বা চায় না। তাহলে ডাইরেক্ট বলুক যে আমাকে সম্মান দিস না, শালা তাও বলবে না। তো এই কথাটাই বসে বসে ভাবছি যে এইবার বাড়ি যাব, এবার না ওরকম কোনো কিছু বলে, আর আমার না মাথাটা মানে গরম হয়ে গিয়ে আমি একটা কিছু বেফাস কথা বলি, পরেই আবার আমারই খারাপ লাগে যারা গুরুজন ব্যক্তির ওই কথা বলে দিলাম। তো যেন না বলে। আর আর যদি কিছু বলে সেটা তো ভিডিও করে তোমাদেরকে দেখাবো, তখন বিশ্বাস করবে যে না। আর তাছাড়াও দেখবে তোমাদের বাড়ির আশেপাশে দু একটা তো থাকেই এরকম, মানে তাদের কাজই হচ্ছে ওই সারাদিন পাঁচা আর পরনিন্দা পরচর্চা। 3টে বেজে গিয়েছে, তো ভাবছি যে এবার খাওয়া দাওয়া করে নেবো। আর হচ্ছে ওই তো বললাম দুপুরবেলা আজকে 5টা, তো এখন খাবারটা নিয়ে নেবো। এই যে আলু ভাজা, আর এই যে জল দিয়ে রেখে দিয়েছিলাম, এই প্লেটটাতে নিয়ে নেবো, প্লেটটা এখানে থাক। আর খাওয়া দাওয়া করে নিই, ঘুমও পাচ্ছে একটু, মানে সিনেমা দেখছিলাম এত সময়, তো দেখা টাকার পরে 3টে যেহেতু বেজে গেছে সেহেতু খাওয়া দাওয়া করে নিই। আর ঘুমিয়ে টুমিয়ে উঠে তারপরে বাড়ি যাওয়ার জন্য আর কিছু গোছগাছ করার বাকি রয়েছে, মোটামুটি সব করা হয়ে গেছে, আর অল্প কিছু বাকি রয়েছে যেগুলো রাফ ইউজ বাড়িয়ে করবো, সেইগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব। গুড ইভিনিং সবাইকে। 5টা 15 বাজে, ঘুম থেকে উঠলাম এখন। উঠে ভাবলাম যে একটু রাস্তার দিক থেকে হেঁটে আসি, বেরোবো, ঘরে দাঁড়া লাগিয়ে দিয়েছি, তা কি মনে হলো ছাতাটা নিয়েও বেরোলাম যে যদি বৃষ্টি আসে, বলতে বলতে এইরকম ভেবে বৃষ্টি এসছে এখন। এই হচ্ছে বৃষ্টির অবস্থা। সানডের বাজার পুরো একদম খালি, তার উপরে হচ্ছে বৃষ্টি ওইভাবে জমিয়ে। বৃষ্টিটা এখন একটু কমেছে, তো এলাম দেখি রাস্তার দিকে এখন। সন্ধ্যে 6টা, ওই 6:30টায় বাইরে গিয়েছিলাম, তো বাইরে থেকে এসে হচ্ছে এখন সন্ধ্যেটা দিয়ে নিলাম। সন্ধ্যেটা দিয়ে ঠাকুরের যে বাসনটা ছিল সেগুলো তুলে দিয়ে সন্ধ্যেটা দিয়ে নিলাম, নিয়ে এখন একটু মানে চা বসিয়েছি। তো এই যে চা করেছি, এখন সন্ধ্যেবেলা একটু চা খাবো, আর তারপরে হচ্ছে রাত্রিবেলাতেই ভাত ভাত বসাবো।
ডিম দিয়ে আলু দিয়ে সিদ্ধ করে বসিয়ে দেবো। আর এই কটা জামা হচ্ছে বাড়ি নিয়ে যাব, মানে রাফ ইউজ করার জন্য। বাকি এই সোয়েটারটা নেবো না, মানে এই হুডিটা নিয়ে যাব না। বাকি এইগুলো ব্যাগের মধ্যে এখন ভরে এগুলোকে রেডি করবো এখন ব্যাগটাকে। এইটাই নিয়ে শুধু এই ব্যাগটাই, ছোটো ট্রলিটাই নিয়ে চলে যাবো। আর একটা রয়েছে ওখানে, ওইদিকে যা অবস্থা জামা কাপড়ের, জিনিস নিয়ে যাবো সেটা হচ্ছে মানে মা বাড়ি থেকে চেয়ে পাঠিয়েছে। আর বিদিশা বাড়ি যাওয়ার আগে সেই জিনিসটা কিনে রেখে গিয়েছে। এখানকার যে পাহাড়ি যে কুমড়ো হয়, মানে একদম ছোট সাইজের, বেশি বড় হয় না, ছোট ছোট সাইজের কুমড়ো হয়। তো সেই মানে মিষ্টি কুমড়ো, তো ওই মিষ্টি কুমড়ো ও একটা কিনে রেখে দিয়ে গেছে। তো সেইটাকে আবার ট্রলির মধ্যে ঢোকাতে হবে। কারণ মা ওদিক থেকে বলছে যে এই কুমড়ো নিয়ে যাব, মানে খেয়ে দেখবে কিরকম, প্লাস ও দানা দিয়ে নাকি আবার গাছ করবে। আমার মা যদিও গাছ টাছ করতে পছন্দ করে, বাড়িতে প্রচুর গাছ করেছে মা। শীতকালে তো নানা রকম ফুলের গাছও করে। কিছু ফুলের গাছে, কিছু ফুলের গাছ যে বীজ আছে সেটা তো আমি বিদিশাকে দিয়ে পাঠিয়েছি। আর এই কুমড়োটা এখন নিয়ে যাব। এই যে হচ্ছে কুমড়ো, হাতের তালুর মধ্যে চলে আসে, এরকম ছোটো ছোটো সাইজের পাহাড়ি কুমড়ো যেগুলো হয় সেইটাই। তো এইটা এখন এই ট্রলির মধ্যে এখানে ভরতে হবে, এইখানেই পুরনো ভাবছি। এবার এর চারপাশে দেবো। 8:30 বেজে গিয়েছে। তো ভাবছি যে আজকে এখন ভাতটা বসিয়ে দেবো। যে 12:30 12:30 সময় ছেড়ে দিয়ে আসবে আমাকে গাড়ি। ড্রাইভারকেও বলে দিয়েছি, ড্রাইভার অ্যাকচুয়ালি ওরও কালকে ডিউটি আছে, কালকে মানডে। তো কালকে ওরও ডিউটি আছে, তো আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে আসবে। দিয়ে এসে ও রাত্রে ঘুমিয়ে নেবে, কারণ ট্রেন তো ঠিক 3:40-এ। লেট করে গেলেও যেতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি তাড়াতাড়ি বেরিয়ে যাবো, কারণ সেও আমাকে, সেই ড্রাইভারটা আমাকে মানুষ, সেও একটা মানুষকে ছেড়ে দিয়ে এসে তারপরে সে ঘুমোবে, আবার সকালে উঠবে, সকালে ডিউটিতে যাবে। তো এখন ভাবছি যে ভাতটা বসিয়ে দেবো, ডিম আছে ডিম সিদ্ধটা দিয়ে দেবো, মানে ডিম সিদ্ধ করে দেবো আর আলু ভাতে দিয়ে দেবো। তো রাত্রিবেলা ডিম সিদ্ধ আলু ভাতে আর ভাত দিয়ে খেয়ে চলে যাব। আর এখন তো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, শুধু মানে দেখো এদিকে মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছে, অবস্থাটা দেখো শুধু কিরকম লেভেলের বৃষ্টি হচ্ছে। তো যাই, ভাতটা বসিয়ে দিই। 10টা বেজে গিয়েছে, বাইরে তো কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে। তো ভাতও করে নিয়েছি, আর এই বললাম যে আলু ভাতে আর ডিম সিদ্ধ দিয়েছিলাম। তো এই যে আলু ভাতে আর ডিম সিদ্ধ দিয়ে আজকে ভাতটা খেয়ে নেবো। মানে ওটা তেল দিয়ে মাখবো এখন, সর্ষের তেল দিয়ে। আর কাঁচা লঙ্কা নেই, সেই জন্য আর কাঁচা লঙ্কাটা খেতে পারবো না। আর তেল নুন দিয়ে এটা মাখবো, মেখে রাত্রিবেলা এটাই খেয়ে নেবো। খেয়ে দিয়ে নিয়ে তারপরে ভাবছি যে 12টা 12:30 বাজলে ড্রাইভার আসবে গাড়ি নিয়ে, তো আমাকে স্টেশনে ছেড়ে দিয়ে আসবে। স্টেশনে বসেই বাকি যে 2 ঘন্টা, মানে 2:40-এ ট্রেন ঢুকে যায়, তো 12টার থেকে 12টা 12:30টায় যাবো স্টেশনে গিয়ে। তো আর স্টেশনে তো কোনো কাজ নেই, তো বসে বসে লেজেন্ড হনুমানের লাস্ট যে সেশন 3টা যেটা বাকি রয়েছে সেইটা দেখবো। 1:30 বাজে, রেডি হয়ে গেছি স্টেশনে যাওয়ার জন্য। এত সময় ঘুমোচ্ছিলাম, মানে শুয়েছিলাম। 10:30টার দিকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম রাতের, করে শুয়েছিলাম, এপাশ ওপাশ করছিলাম। বাড়ি যাওয়ার আনন্দে মানে ঘুম আসছে না। এটা হয় বেশি দিন বাইরে থাকার পরে, যখন বাড়ি যাওয়ার জন্য ছুটি পাওয়া যায় তখন একটা আলাদাই আনন্দ হয়। তো সেইটাই হয়তো কাজ করছে, তো ঘুম আসেনি। ভাবছি যে স্টেশনে গিয়েই বসে থাকি। গাড়ির ড্রাইভারকে ফোন করে দিয়েছি, ও গাড়ি নিয়ে আসছে। আমিও রেডি হয়ে গিয়েছি। তো আজকে এই ওভারসাইজ টি শার্টটা পরে নিয়েছি, এই টি শার্টটা পরেই যাবো, কারণ 25-26 ঘন্টার জার্নি, একটু কমফোর্টেবল থাকতে হবে। না যদিও সেকেন্ড এসিতে টিকিট আছে, অসুবিধে নেই, তারপরেও ট্রেনে জার্নি মানে একটু শান্তির, একটু কমফোর্টেবল হওয়ার দরকার। আর গোছগাছ তো সব করে নিয়েছি, এখন যাবো 1:30 বাজে, তাই গিয়ে স্টেশনেই বসবো। স্টেশনে বসে স্টেশনে মুভি টুভি দেখবো, ট্রেন আসবে, ট্রেনে উঠবো, শুয়ে পড়বো। তো তত সময় আর কি, যাই বাড়ি গিয়ে এবার কি হয় না হয় সেটাও একটা ব্যাপার। আর শুনলাম মানে আমার শাশুড়ি যিনি আছেন ওনারও একটু শরীর খারাপ, তো ওনাকেও একটু ডাক্তার টাক্তার দেখাতে হবে। মানে চাপ কিছু না কিছু লেগেই আছে, তা কি আর করা যাবে, নিয়ে এইভাবেই চলতে হবে। তো সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো।